ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে লাগানো ব্যানার খুলে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, পুলিশ পরিচয় দেওয়া একজন টিটাগড়ের ব্রহ্মস্থান এলাকায় অর্জুন সিং এর ব্যানার খুলতে গেলে প্রথমে উত্তেজনা ছড়ায়। বিজেপি নেতা কর্মীরা বাধা দিলে প্রথমে তিনি জানান তিনি পুলিশের লোক, পরে পরিচয়পত্র দেওয়া চাওয়া দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি বলে অভিযোগ। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ, পুলিশ নাকি দাবি করে ওই ব্যক্তি নির্বাচন কমিশনের লোক, যদিও কমিশনেরও কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি তিনি। अर्जुन सिंह के दिल से करते हैं तो सभी এরপরে ওই ব্যক্তিকে গ্রেপ্তারির দাবিতে সরব হয়ে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, তাদের প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে লাগানো পোস্টার ব্যানার খুলতে যায় একজন, ব্যানারে লাথিও মারতে দেখা যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি চিকিৎসক সেলের কো কনভেনর চিকিৎসক চন্দ্রমণি শুক্লা ও বিজেপি টিটাগড় মণ্ডলের সভাপতি ধরমপাল প্রসাদ অভিযোগ করেন ওই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তৃণমূল কংগ্রেস। চন্দ্রমণি শুক্লা তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমাদের এইখানে ইলেকশন শুরু হয়ে গেছে, ইলেকশন বিধি পালন করা অবশ্যই সবাই উচিত, কিন্তু একজন লোককে দেখা গেল যে আমাদের প্রার্থীর যে ব্যানারগুলো সেইগুলো ছিঁড়ে দিয়েছে। ছিঁড়ে দেওয়ার পরে আবার ইভেন অনেকগুলো ব্যানারে কিন্তু লাথিও মারছিল। যখন তাকে বলা হলো কি আপনি কে, প্রথমে ও বললো কি আমি পুলিশের লোক, পুলিশ কর্মী, আমরা ব্যানার সরাচ্ছি। তারপরে বললো কি না আইডেন্টি, যখন আইডি কার্ড দেখা হলো কি তুমি আইডি কার্ড দেখাও, আইডি কার্ড দেখায়নি। তারপরে পুলিশ বললো কি না না উনি পুলিশের লোক নয়, উনি ইলেকশন কমিশনের লোক, কিন্তু সেইটাও ভুল। এইবার উনি কি আইডেন্টিফাই, কি দুষ্কৃতি, কি কার সমর্থিত আছে এগুলো আমরা জানি না। আমরা সেই জন্য একটা কমপ্লেন করতে এখানে এসেছি। উনি ওনাকে ওই ভদ্রলোককে পুলিশ অ্যারেস্ট করে এখানে নিয়ে এসছে, কিন্তু আমাদের ধারণা ওইটা অ্যারেস্ট করবে না, ও কিছুক্ষণ পরে কিন্তু ওকে রিলিজই করে দেবে। আমরা যেই বেরিয়ে গেলে তখন রিলিজ করে দেবে। উদ্দেশ্য হচ্ছে পার্টিকে একটু ইনসাল্ট করা, আর কিছু নয়। মেন উদ্দেশ্য এই করে এই লাথি মারলে কিংবা ব্যানার ছিঁড়লে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে রোকা যাবে না। এরা যে মনে করছে ভারতীয় জনতা পার্টিকে এরা রুখে নেবে, কিন্তু মোদিজির যে কাজ, যতগুলো কাজ হয়েছে, যতগুলো ডেভেলপমেন্ট হয়েছে পশ্চিমবাংলায়, এর থেকে কিন্তু বাইরে থাকবে না। আমরা যতই এরা আমাদের ব্যানার ছিড়ুক, আমাদের পোস্টার ছিড়ুক, আমাদের ঝান্ডা চড়ুক, হ্যাঁ মোদি পোস্টার উপরে যাই করুক বা লাত মারুক, যাই করুক, কিন্তু এরা কিন্তু মোদিজিকে কোনো মতে রুখতে পারবে না। আমরা ব্যারাকপুর থেকে আমাদের ক্যান্ডিডেট অর্জুন সিংকে আমরা কিন্তু জিতিয়েই আনবো, এটা আমাদের কিন্তু লক্ষ্য। অপরদিকে টিটাগড় শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উমেশ ভার্মা বিজেপির করা অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন ওরা জানেই না ভোটে শুধু লড়লেই হবে না, সরকারি কোনো জায়গায় পলিটিক্যাল পার্টির কোনো প্রতীক বা ছবি পোস্টার থাকবে না। তবে থানায় যখন অভিযোগ করা হয়েছে পুলিশ দেখুক, যদি এর পিছনে কেউ থাকে। আমাদেরও অনেক ব্যানার খুলে দিয়েছে, আগে রাজনীতিটা শিখুক, ওরা জানে না, বাচ্চা ছেলে, কি বলবো আর। তিনি কি বলছেন শোনাব আপনাদের। ওরা জানেই না, ইলেকশন শুধু লড়লে তো হবে না, ইলেকশন লড়ার নিয়মগুলো জানতে হবে। নিয়ম হচ্ছে সরকারি কোনো জায়গায় ইলেকশন পলিটিক্যাল পার্টির কোনো ছবি বা পলিটিক্যাল পার্টির কোনো সিম্বলগুলো থাকবে না, এটা হচ্ছে নিয়ম। তো শুধু ইলেকশন লড়লে তো হবে না, ইলেকশনগুলোর নিয়মগুলো বুঝতে হবে। নন পলিটিক্যাল ছেড়া ওরা এগুলো বলছে। তবে কিন্তু যখন ওরা থানায় যখন অভিযোগ দায়ের করেছে, তো এখন তো পুলিশ প্রশাসন আছে, সে খতিয়ে দেখো কি হয়েছে, কে আছে না আছে, যদি কেউ থাকবে তাকে শাস্তি পাবে। কিন্তু এটা আমরাও জানি, আমাদেরও অনেকগুলো ব্যানার খুলে দিয়ে নেওয়া হয়েছে। পৌরসভার পাশে অনেক বড় ব্যানার আমার যুবর তরফ থেকে আমি লাগিয়েছিলাম, সেটাও খুলে হয়েছে। এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, কোনো সরকারি জায়গায় কোনো রাজনৈতিক পোস্টার, রাজনৈতিক দলের সিম্বল, রাজনৈতিক দলের নেতৃত্বের কোনো ছবি আর পোস্টার লাগানো যাবে না। এটা ওরা জানে না, বোঝে না, শুধু হাউ হাউ করে চেল্লাবে। আর কুকুর মরলে, বেড়াল মরলে সব তৃণমূলের দোষ। আগে ওরা রাজনীতিতে শিখুক, তারপরে ইলেকশনে নামুক। বাচ্চা ছিল, ওরা কি বলবো আর। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দেখো, বিজেপির ব্যানার খোলাকে কেন্দ্র করে টিটাগড়ের ব্রহ্মস্থান এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই টিটাগড়, এবং সেখানে প্রার্থী করা হয়েছে, বিজেপি প্রার্থী করা হয়েছে অর্জুন সিংকে। এবং এই অর্জুন সিং এর সমর্থনেই কিন্তু টিটাগড়ের ব্রহ্মস্থান এলাকায় বিভিন্ন জায়গায় ব্যানার লাগানো ছিল। গতকালকে এক ব্যক্তি এসে সেই ব্যানার খুলতে চায়, এবং তিনি তখন নিজেকে পুলিশ কর্মী বলে পরিচয় দেন, এবং স্থানীয় মানুষরা তার পরিচয়পত্র দেখতে চান।
যদিও তিনি তা দেখাতে পারেননি। পরে তিনি নিজেকে দাবি করেন তিনি একজন নির্বাচন কমিশনের প্রতিনিধি এবং তার সপক্ষেও কোনো প্রমাণপত্র তিনি দেখাতে পারেননি বা পরিচয়পত্র দেখাতে পারেননি। তো স্বাভাবিকভাবে একটা সাময়িক উত্তেজনা তৈরি হয়। এরপর ঘটনাস্থলে আসে পুলিশকে ডাকা হয়। ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ ছুটে আসে, বিজেপির কর্মী সমর্থকরাও ছুটে আসে, তাদের যে উচ্চ নেতৃত্ব আছে জেলার টিটাগড়ের তারাও ছুটে আসেন এবং একটা সময় পরিস্থিতি যথেষ্ট উত্তেজনা তৈরি হয় এবং পরে পুলিশ হস্তক্ষেপ করে এবং সেই উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে অর্জুন সিংকে প্রার্থী করার পর থেকেই কিন্তু এই অঞ্চলে মানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জায়গা এবং বিশেষ করে টিটাগড়ে তাদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, তাদের শক্তি বৃদ্ধি পেয়েছে। বেশ কিছু তৃণমূল কর্মী দলে দলে তারা বিজেপিতে যোগদান করছেন এবং এইটাই তৃণমূল কোনোভাবে মেনে নিতে পারছে না বা তৃণমূলের গাত্রদাহ হচ্ছে এবং সেই কারণেই তৃণমূলের লোকজন এই বিজেপির এই পতাকা বা এই ব্যানার খুলে ফেলেছে এবং তাদের এই ঘটনার যথেষ্ট তীব্র নিন্দা করেছে বিজেপির তরফ থেকে। যদিও তৃণমূলের অভিযোগ যে এটা তাদের কালচার নয়, তাদের মডেল কোড অফ কন্ডাক্ট সেটিকে মানতে হবে। কারণ তুমি জানো যে নির্বাচন ঘোষণার সাথে সাথে কিন্তু দেশ জুড়ে নির্বাচন যে আচরণবিধি সেটি কিন্তু লাগু হয়ে গেছে। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে মডেল কোড অফ কন্ডাক্ট না মেনেই কিন্তু বিজেপি তাদের পতাকা, তাদের ব্যানার, ফ্লেক্স এগুলো টাঙাচ্ছে। সাধারণত নির্বাচনের বিধি অনুযায়ী কোনো সরকারি ভবনের গায়ে কোনো পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দলের কোনো প্রচারণার বিষয়বস্তু থাকতে পারে না, মানে কোনো ব্যানার কিংবা পোস্টার থাকতে পারে না। কিন্তু সেক্ষেত্রে মানে যেই সরকারি ভবন, সেই সরকারি ভবনের দেওয়ালে তোমার এই বিজেপির এই যে পতাকা বা বিজেপির ব্যানার টাঙানো ছিল এবং সেই কারণেই পুলিশ সেগুলোকে সরিয়ে ফেলেছে। যদিও বিজেপির তরফ থেকে এই দাবি মানতে নারাজ। তিনি বলেছেন যে না, এটা নির্বাচন কমিশন বা পুলিশের কাজ নয়, এটি তৃণমূলের লোকজনই খুলেছে, যেহেতু তৃণমূল তাদের আর সহ্য করতে পারছে না, যেহেতু তাদের এই অঞ্চলে শক্তি বৃদ্ধি হচ্ছে এবং সেই কারণেই তৃণমূলের তরফ থেকে এই বিজেপির ব্যানার খুলে ফেলা হচ্ছে। যাই হোক, এখন এই ঘটনা নিয়ে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ এসছে, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। পুলিশের হস্তক্ষেপে কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত। কিন্তু নির্বাচনের আগে যেভাবে এই যে পতাকা খোলাকে কেন্দ্র করে বা বিজেপির ব্যানার খোলাকে কেন্দ্র করে যেভাবে সাময়িক উত্তেজনা ছড়িয়েছে এবং গতকালেও যেরকম উত্তেজনা ছিল, এটি কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয় বলেই মনে করছে রাজনৈতিক মহল। টিএমসি দ্বারা এগুলো ব্যানারটা খোলা হয়েছে যে অর্জুন এমনি জিতে যাবে, আগেও জিতেছে, এখনো জিতবে। এদের ব্যানার খুলে দেওয়ার পরে আমাদের আরো সাহস বেড়ে যাবে। এই মুসলমান অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।